আউলিয়া কেরামের আস্তানায় বার্ষিক ওয়াজ মাহফিলের উপস্থিত শ্রোতা মণ্ডলী, মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে কেজাম, আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয় ব্যক্তিবর্গ, পর্দানিশীর মা ও বোনেরা, সকলের প্রতি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে ওলি আল্লাহর দরবার, এই জায়গায় মানুষ আসলে ওলি হয়, পড়ি না সুবহানাল্লাহ। এই যে সাকিবদের মতো আদর্শবাহী ছেলে যদি এলাকার সবাই হয়ে যেত, তাহলে এই সমাজে কোনো বিশৃঙ্খলা, কোনো অশান্তি, আল্লাহর জিকির, নবীর মহব্বত, আউলিয়া কেরামের অনুসরণ ব্যতীত অন্য কোনো ফিতনা আমাদেরকে গ্রাস করতো না, ঠিক কিনা বলেন? এখানে অলির দরবার, আউলিয়া কেরামের আস্তানায় মানুষ অংশগ্রহণ করে অলি হওয়ার জন্য। আর অলির আস্তানা, অন্যদিকে জান্নাতের বাগান, বেহেশতের বাগান। পড়ি আলহামদুলিল্লাহ। এটা জান্নাতের বাগান কিনা? এটা জান্নাতের বাগান, এটা বেহেশতের বাগান। এই জন্য মৌলানা ইয়াসিন আলী রহমতুল্লাহ আলাইহি তিনি তার ছন্দে সুন্দর করে রাসূল পাকের হাদিসকে তিনি বাংলা ছন্দে ব্যাখ্যা করে মানুষের কাছে এটা উপস্থাপনা করেছেন। পড়ি সুবহানাল্লাহ। বলেছেন তিনি, মুমিন আও রে আও, রিয়াজুল জান্নাতে চইলা আও। রিয়াজুল জান্নাতে গেলে বলছেন নবী মেওয়া খাও, রিয়াজুল জান্নাতে চইলা আও। হোক সুবহানাল্লাহ। তিনি আধ্যাত্মিক একজন ওলি সম্রাট ছিলেন, বেলায়েতের উচ্চ মাকামে, যার স্থান নইলে তার জবান থেকে এইভাবে শানে রাসালত, শানে আউলিয়ার কথাগুলো এত সুন্দরভাবে এগুলো বের হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই জান্নাতের বাগানে সবাইকে প্রবেশ করার তৌফিক দান করুক। আমরা সবাই দোয়া করি তাদের জন্য, সবাই বলুন আমিন। আজরাইল আলাইহিস সালাম কোন জায়গায় আছেন এটা বলা যাবে না। আজকে, গতকালকে, এর আগে প্রতিদিন তিনি প্রত্যন্ত অঞ্চল ঘুরে বেড়ান, কোনো কোনো জায়গায় মানুষদের জান কবজ করেন, মানুষের মৃত মানুষের দাফনে আমরা হাজির হই, ঠিক কিনা বলে? কিন্তু আমাদের আশেপাশে কি আজরাইল আলাইহিস সালাম আজকালকের ভিতরে আইসুন না? আইসুন না? আইসুন। তাহলে এই যে আপনি দাঁড়াই দিয়েছেন রাস্তার নিকটে, এই যে দোকানে চতুর্দিকে বসে আছেন, আপনার জন্য মনে হয় আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামের মনে হয় হয়তো পাঠাইবেন না। আচ্ছা বলেন তো, আমরা এখানে যারা আছি, আমাদের এমন কেউ আছেন যে কারো বংশের মধ্যে কোনোদিন বা কারো পরিবারের মধ্যে আজরাইল আলাইহিস সালাম আসেন নাই? এরকম কেউ আসেননি আপনারা? তাইলে বোঝা গেল যে আমরা সবার ঘরে আজরাইল একবার আইসই। আজরাইল আমরা সবার ঘরে একবার আগমন করছই। একবার নাই, কারো ঘরে দুইবার, কারো ঘরে পাঁচবার, কারো ঘরে 10 বার, কারো ঘরে অসংখ্য গণিত বার, ঠিক না বলেন? দাদা বাবার মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাম আসছেন, মায়ের মৃত্যুর সময় আসছেন, দাদার মৃত্যুর সময় আসছেন, দাদির মৃত্যুর সময় আসছেন, নানার মৃত্যুর সময় আসছেন, নানির মৃত্যুর সময় আসছে, খালুর মৃত্যুর সময় আসছে, ভাই বোনের মৃত্যুর সময় আসছে। অর্থাৎ আজরাইল আলাইহিস সালাম এক একবার আইসা এক একজনকে নেন আর বইলা যান যে তোমরা সবাই রেডি হয়ে যাও, আমি পুনরায় তোমাদের ঘরে আসে আমি দেখা করব, ঠিক না বলেন? তাহলে আপনারা এখনো দাঁড়াই দিয়েছেন কেন? আপনারা তো সেবা দিলেন ওয়াজ, ইনশাল্লাহ আপনারা যদি সাইন তো হইলে হইব, সাইনে ওয়াজ হইতো, ও ওয়াজ হইতো যেই ওয়াজের কারণে আমরা হেদায়েত হোকা, আমি যেই ওয়াজের দ্বারা আমরা কলব হেদায়েত হয়, আমরা আল্লাহর দরবারে প্রিয় হই। এই যে বলছিলাম, এটা হচ্ছে জান্নাতের বাগান। আমার নবীজি বলেন, উম্মতেরা তোমরা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতি হইয়া জান্নাতের বাগানে তোমরা প্রবেশ কইরা কিছু ফল মূল খাইয়া তোমরা কবরে আসিও। সুবহানাল্লাহ পড়ুন, সহি হাদিস। জান্নাতের বাগানে যাইও, কিছু ফল মূল ভক্ষণ করিয়া আমার অলিলা হইয়া তোমরা কবরে আসিও না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাত কোথায় পাবো আর ফল কোথায় পাবো? এটা তো দৃশ্য বিষয়, এটার উপরে বিশ্বাস রাখতে হবে, এতটুকু জানি। আমার নবীজি বললেন, শোনো রে আমার উম্মতেরা, জান্নাত হইল দুনিয়ার মধ্যে আমার উম্মতদের মধ্যে যাহারা তোমরা জিকিরের মজলিসের আয়োজন করো, আমার মহব্বত
আমার আহলে বায়াতের মহব্বত, আমার উম্মতদেরকে অনুসরণ করে যে জায়গার মধ্যে প্যান্ডেল করা হবে, দিনী আলোচনা করা হবে, কোরআন হাদিসের বয়ান করা হবে, এই মজলিসের বাহিরে নয়, প্যান্ডেলের ভিতরে তোমরা প্রবেশ করার সাথে সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না। এই প্যান্ডেলের ভিতরে, বাহিরে না, যারা তার বাহিরে আছে না। এখন জান্নাতের ভিতরে যদি কেউ প্রবেশ করে, এই মুহূর্তে যদি আজরাইল তাকে ধরে আর ইন্তেকাল হয়, এই ব্যক্তিটা জাহান্নামী না জান্নাতি? আপনারা বলেন। নিঃসন্দেহে জান্নাতি, মানে বিনা হিসাবে সে জান্নাতি। কেন না? যেহেতু জান্নাতের ভিতরে তার ইন্তেকাল হয়েছে। জান্নাতের ভিতরে ইন্তেকাল হইলে ওই ব্যক্তিটা জান্নাতি, আর জান্নাতের বাহিরে যখন ইন্তেকাল হবে ওই ব্যক্তিটা হিসাবী। ঠিক না বলে? অর্থাৎ তার হিসাব নিকাশ দিতে হবে। আর প্যান্ডেলের ভিতরে আসলে নবীজি বলছেন এটা হইল গিয়া জান্নাতের বাগান। জান্নাতের বাগানে প্রবেশ করলা, ফল হইল এই যে যেগুলো বলতেছি কোরআন হাদিস থেকে, আল্লাহ রসুলের কথা, ওইগুলোকে আমল কইরা আর পুঁজি বাদ দিয়া গাত্তি করে নেওয়া, এটা ফল খাওয়ার সমান হোক। সুবহানাল্লাহ। ও মৌলানা ইয়াসিন আলী এখন আও রে আও, তোমরা দলে দলে আও, রিয়াজুল জান্নাতে চইলা আও। এটা রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান। বলুন না সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে আল্লাহ পাক জানেননি কি করছেন? 70,000 ফেরেশতা নাজিল করছেন। কয় হাজার? 70,000 ফেরেশতা নাজিল করছেন। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা, আকাইদ ছাড়া ওয়াজ নসিহত বুঝা আমল করা এটা কঠিন ব্যাপার। এখানে 70,000 ফেরেশতা নাজিল হয়েছে। এই 70,000 ফেরেশতা আজ থেকে আগামী বছরের এই দিন পর্যন্ত এই জায়গায় নতুন করে আল্লাহ 70,000 ফেরেশতা নিয়োগ করবেন। আজকে যারা আসবে আগামীকাল এরা আসবে না। সুবহানাল্লাহ বলুন না। এইভাবে এক বছর এখানে তাওয়াফ করা চলে। আর এলাকার যত মানুষ এই মজলিস থেকে ফিরার পথে ইন্তেকাল করে, ওই সমস্ত ফেরেশতারা ওই ব্যক্তির জন্য মাগফিরাত কামনা করেন। সুবহানাল্লাহ। এই যে এলাকার যুবকরা, শাহজালাল যুব কল্যাণ কিশোররা, এই যে একটা জান্নাতের বাগান সাজাইল, উচিত ছিল না আপনারা আজকে বিছানার পিঠ না লাগাইয়া মধ্যরাত পর্যন্ত ওই বাগানে এসে আপনারা শরীক হয়ে তাদেরকে সহযোগিতা না, আল্লাহ রসুলকে সাহায্য করা। বলুন না সুবহানাল্লাহ। রসুলকে আপনি সাহায্য করবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। বলুন না সুবহানাল্লাহ। এখানে আসা মানে আল্লাহর নবীর দ্বীনকে জীবিত করা। বলুন না সুবহানাল্লাহ। এই যে বর্তমান সময় এমন একটা অবস্থা পরিলক্ষিত হচ্ছে, চতুর্দিকে ফিতনা আর ফাসাদে ভরা, মানুষ হারাম এবং হালালের দিকে মানুষ খবর নাই, বেখবর। মানুষ দুনিয়ার দিকে ধাবিত। আর এক শ্রেণীর আলেমরা, এক শ্রেণীর উলামারা তারা কি করতেছে? মানুষদেরকে দলে দলে বিভক্ত কইরা তারা ফিতনা ফাসাদে ফলাইয়া তারা মানুষের ঈমানকে নষ্ট করতেছে। উচ্চ আওয়াজে পড়ুন নাউজুবিল্লাহ। ঈমান নষ্ট করতেছে। আর বলছে এগুলোতে কোনো লাভ নাই। আউলিয়া কেরামের দরবারে যাইও না, ওয়াজ মজলিসে যাইও না, এগুলো কোনো ফায়দা নাই। মানুষে এগুলো শুনিয়া ওই মোবাইলে ওয়াজ শুনবো করে বৈশা এনো মহফিলও গিয়া কিতা করতাম। যদি সারা রাত যদি ওয়াজ শুনুন মোবাইলও থাকি যা গিয়া, আর এই মজলিসে যদি হাজির হয়ে যাননি তাহলে সারা রাত্র জাগিয়া ওয়াজ শোনা আর মজলিসও হাজির হইয়া এক মুহূর্ত অবস্থান করা সারা রাতকুর সমান হবে না। বলুন না সুবহানাল্লাহ। এক মুহূর্ত সমান হবে না। সারা রাত জাগিয়া ওয়াজ শুনলে এক মুহূর্তে যে নেকি আপনি পাইবেন, সেই নেকিটা আপনার আমলনামায় লেখা হবে না। আমরা আগামী বছর এই মজলিসে আসার আগে তো এখান থেকে অনেক পরকালের জন্য আমরা বিদায় হতে পারি, ঠিকই না? তাহলে আজকের মজলিসটা যেন হয় আমাদের জন্য নাজাতের জরিয়া। উচ্চ আওয়াজে পড়ুন সুবহানাল্লাহ। দেখেন, ঈমান এবং ইসলাম আমরা এমনিতে পাই নাই। আমাদেরকে এই ঈমান এবং ইসলাম এটা
আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন এবং পাওয়াইয়া দিয়েছেন, পড়ি আলহামদুলিল্লাহ।